শবনমের হয়ে সভা রেলি মন্ত্রী সাংসদ বিধায়কের। শ্যামাচরণপুর শেরোয়ারতোল জেলা পরিষদ প্রার্থী শবনম লস্করের সমর্থনে জোর প্রচার মন্ত্রী সাংসদ বিধায়কের। মঙ্গলবার বাঘাবাজারে এক বিরাট নির্বাচনী জনসভা রেলি করে শবনমের পালে হাওয়া তুললেন তারা। সভায় সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আশীর্বাদ রয়েছে এই আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শবনম লস্করের ওপর। শবনম জিতলে প্রার্থী শবনম লস্করের সুবিধা অসুবিধার কথা এলাকার মানুষের সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরতে পারবেন। মন্ত্রী কৌশিক রায় বলেন, উপনির্বাচনে প্রচারে এসে মুখ্যমন্ত্রী ধলাইকে সমজেলা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আগামী 15 আগস্ট থেকে বর্তমান ধলাইস্থিত পিডব্লিউডি কার্যালয়ে সমজেলার কাজ শুরু হবে। মুখ্যমন্ত্রী ধলাইয়ের উন্নয়নের টাকা মঞ্জুর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ধলাইয়ের রাস্তাঘাটের উন্নয়নের 50 কোটিরও বেশি টাকা মঞ্জুর করা হয়েছে। খুব শীঘ্রই প্রক্রিয়া শুরু হবে বলে তিনি জানান। এছাড়াও আগামী কিছুদিনের মধ্যে আরও 5,000 অরুণোদয় দেওয়া হবে বলেও মন্ত্রী জানান। যারা উপযুক্ত তাদের কেউই অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত হবে না এবং উন্নয়ন সচল রাখতে কেন্দ্র ও রাজ্যে যখন বিজেপি সরকার, তখন আসাম মিজোরাম সীমান্ত অঞ্চল শ্যামাচরণপুর শেরোয়ারতোল জেলা পরিষদ আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শবনম লস্করকে পদ্মফুল প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান মন্ত্রী কৌশিক রায়। বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন, শ্যামাচরণপুর শেরোয়ারতোল জেলা পরিষদ জয়ের সময়ের অপেক্ষা মাত্র। এই আসনে শবনম লস্কর রেকর্ড ভোটে জয়ী হবেন। প্রাক্তন জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পালও বলেন, সংখ্যালঘু মানুষ এবার বিজেপির পক্ষে রয়েছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আশীর্বাদে শবনমের জয় এখন সময়ের অপেক্ষা মাত্র। শবনমের হয়ে সভা রেলি মন্ত্রী সাংসদ বিধায়কেরও। সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে নির্বাচনী প্রচারে দলীয় শীর্ষস্থানীয় নেতৃত্ব সকলেই উল্লেখ করেন, স্বাধীন ভারতের বিজেপি একমাত্র রাজনৈতিক দল। মনিয়ারখাল, বাগান, নাচগড় ও আইরংমারা, সোনাছড়া জেলা পরিষদের দারবি, চা বাগান, নাচগড়ে পৃথক পৃথক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জেলা সভাপতি রূপম সাহা, ধলাই বিধানসভা নির্বাচনী ইনচার্জ শীতাংশু দাস প্রমুখ। শবনমের হয়ে সভা রেলি মন্ত্রী সাংসদ বিধায়কের। সভা শেষে ভাগাবাজার নিউ মার্কেট অ্যাক্সিস ব্যাংকের সামনে থেকে 5,000-এর অধিক মানুষকে সঙ্গে নিয়ে শবনমের সমর্থনে রেলি করা হয়। শবনমের সমর্থনে বিভিন্ন স্লোগান দিয়ে রেলিটি সমস্ত বাজার পরিক্রমা করে মণিপুরি মার্কেটে এসে সমাপ্ত হয়। আজকে পঞ্চায়েতের প্রত্যেকটা কাজ মানে নমিনেশন দেওয়া থেকে শুরু করে, নমিনেশন পরীক্ষা করা থেকে শুরু করে লক্ষ্মীপুরের ভোটের গণনা পর্যন্ত আজকে দিনে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হবে। আপনাদের আগামী দিনে যেহেতু এই নির্বাচনের পরে সমজেলা যে 15 আগস্ট থেকে শুরু হবে, এই জন্য আগামী দিন থেকে যে ভোটের যে গণনা থেকে শুরু করে প্রত্যেকগুলো কাজ, কোনো কাজের জন্য আমাদেরকে শিলচর যেতে হবে না। ধলাই প্রত্যেকটা কাজ ধলাই বিধানসভাতে হবে। এই পুরস্কার উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে জয় করার পুরস্কার আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় দিয়েছেন। নির্বাচনের পর আমাদের মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয়, মাননীয় বিধায়ক নিহার রঞ্জন দাস মহাশয় দুজনেই মুখ্যমন্ত্রী মহাশয়ের পাশে গেছেন, বলেছেন যে আমাদের ধলাইয়ের মানুষ প্রথমবার নয়, দ্বিতীয়বার নয়, ষষ্ঠবার, 6বার ভারতীয় জনতা পার্টিকে জয় করেছে। আর এই জন্যই ধলাইয়ের প্রত্যেকটা কাজ, যে কাজগুলো আমরা প্রতিশ্রুতি দিয়েছি, প্রত্যেক কাজ যাতে আমরা করতে পারি। আর মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আপনারা জানেন যে সেই সময় উনি ঘোষণা করেছিলেন যে আমরা এই ধলাই রাস্তাঘাটের কাজ আমরা উন্নয়ন করে কাজ করতে হবে। আমাদের আজকের দিনে বিলালদা, যাকে আমরা খায়রুল আমিন লস্কর হিসাবে জানি, বিলালদা মুখ্যমন্ত্রী মহাশয়ের সম্মুখে এই বিএনপি স্কুলের মাঠে গিয়ে বলেছিলেন দক্ষিণ ধলাই কয়েকটি রাস্তার বিষয়ে। আর মুখ্যমন্ত্রী মহাশয় এবার যখন আমাদেরকে বাজেট দিয়েছেন, আমাদেরকে যখন রাস্তার এলোকেশন দিয়েছেন, উনি নিহার রঞ্জন দাসকে বলেছেন যে অন্য বিধানসভায় যে টাকা দিয়েছি সেটা আলাদা, ধলাই বিধানসভার জন্য 1 কোটি 2 কোটি নয়, 50 কোটি টাকা পিডব্লিউডি রাস্তার জন্য নির্মাণের জন্য দেওয়া হয়েছে। আর যার মধ্যে উনি বলে দিয়েছেন যে নির্বাচনের সময় আমার প্রতিশ্রুতি ছিল দক্ষিণ ধলাইয়ের জন্য, এই জন্য দক্ষিণ ধলাই যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলোকে যাতে আমরা উন্নতিকরণ করতে পারি। নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী মহাশয়রাও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ধলাই যে আমাদের হাসপাতাল আছে, এই হাসপাতালকে 50 বেডের হাসপাতালে উন্নতিকরণ করার জন্য। আর সেই প্রয়াস শুরু হয়েছে যাতে 2026 সালের আগে আমরা ধলাই যে 50 বেডের হাসপাতাল আছে সেটাকে 50 বেডের হাসপাতালে যাতে রূপান্তরিত করা যায়, সেই ব্যবস্থা আজকে দিনে আসাম সরকারের মাধ্যমে হয়েছে।
আজকের দিনে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকতে চায়, আজকের দিনে মানুষ নরেন্দ্র মোদীর সঙ্গে থাকতে চান, আজকের দিনে মানুষ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে থাকতে চান। আর এই জন্য থাকতে চান যে এই দল যে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি পূরণের জন্য আজকে এই দল, এই সরকার প্রতিশ্রুতি পূরণের কাজ করে। ঘোরাঘুরি হয় এই অঞ্চলের খবর পৌঁছে দেওয়ার জন্য, এই অঞ্চলের মানুষের দুর্দশা মুক্ত করার জন্য যদি কাজ করতে হয়, জেলা পরিষদ মন্ত্রীকে পৌঁছে দেবে, মন্ত্রী কাজ করবে। কংগ্রেসের মন্ত্রী গিয়ে ওনাকে পেতে হলে গৌহাটি যেতে হবে। আর আমার জেলা পরিষদ যদি কোনো প্রয়োজন করে তো ফ্র্যাকশন অফ সেকেন্ড টেলিফোন করে কৌশিক বাবুকে বলতে পারেন যে আমার এই অসুবিধা হয়েছে অঞ্চলে, আমাকে সাহায্য করুন, ব্যবস্থা হয়ে যাবে। ব্যবস্থা কেন হবে? কারণ তিনিও জানেন, আমরাও জানি, আপনারাও জানেন যে একেবারে আমাদের বড় আদরের বড় ছোট্ট মেয়েটি, যার জীবনের আরম্ভণী হয়েছে নিষ্ঠার মধ্যে, যার জীবনকে শুরুয়াত করেছে। আমি ওই দিন কদিন আগেই বলতে হয়, ছোট্ট মেয়েটিকে দেখেছি বিলাউদার বারান্দায় দৌড়াদৌড়ি করে, হাঁটাফেরা করে। এই মেয়েটি আজকের দিনে নিষ্ঠার সঙ্গে লেখাপড়া করে আজ কোর্টের চত্বরে হাঁটাফেরা করে। কেন? তার জীবনে নিষ্ঠা আছে, তার জীবনে সততা আছে, তার কাজের প্রতি শ্রদ্ধা আছে বলে একটু ছোট্ট মেয়েটি আজকের দিনে বিলাউদার বারান্দার থেকে কোর্টের বারান্দায়, আর আজকের দিনে আপনাদের বারান্দায় এসেছে। আপনাদের বারান্দায় এসেছে কেন? যে আমাকে আপনারা আপন করে নিন, হিন্দু মুসলমান সবাই আপন করে নিন। আমি একদিন আপনাদের বারান্দার থেকে নির্বাচনের পরে হেমন্ত বিশ্ব শর্মার সরকারের বারান্দায় আমি গিয়ে হাঁটাফেরা করবো এই অঞ্চলে, এই সমাজের মানুষের উন্নয়নের জন্য। এই কথাটা মুসলমান যারা আছেন, যারা এই অঞ্চলের নির্বাচক, আপনাদের কথাটা বুঝতে হবে। এই অঞ্চলের যারা অভিভাবক, আপনাদের বুঝতে হবে। আমি তো ভেবেছিলাম এই অঞ্চলে যখন সম্মান দাঁড়িয়েছে জেলা পরিষদে, আমি মনে মনে ভাবছিলাম যদিও আসতে পারিনি, অন্যান্য দলের যারা আছেন তারা হয়তো রুদ্র করে নেবে যে ছোট্ট মেয়েটি এক স্বপ্ন নিয়ে দাঁড়িয়েছে সমাজের কাজ করার জন্য, আমি স্পেস করে দিই। এটা তাদের ব্যাপার। হারার জন্য তারা মনে মনে বড় আগ্রহ করে আছেন। কদিন পরেই তো হারের মুখ দেখবেন, আমরাও জানি। কিন্তু উঠে গিয়ে ভাবছিল পরিষ্কার ভাবে বলছে যে কাছাড় জেলায় কংগ্রেস সভাপতি নাকি লেনদেনের মাধ্যমে কংগ্রেসের টিকিট দিয়েছে। আর শুধু শিলচরে নয়, আপনি যদি হাইলাকান্দির কথা বলুন, কংগ্রেসের সভাপতিকে কোলারে ধরে মেনে বাইরে মারা হয়েছে। করিমগঞ্জের কথা বলুন, সেইখানে করিমগঞ্জের টিকিট নিয়ে মারামারি হয়েছে, গন্ডগোল হয়েছে। এই হলো কংগ্রেসের অবস্থা। আজকের দিনে কংগ্রেস নির্বাচনে দাঁড়ানোর সাহস করতে পারছে না। সমস্ত কাছাড় জেলায় ভারতীয় জনতা পার্টি 34টা আঞ্চলিক পঞ্চায়েত নির্বাচিত হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতা। 2টি জেলা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। আপনাদেরকে অনুরোধ করব, সরকার ভারতীয় জনতা পার্টি, এখানে জেলা পরিষদ গঠন করবে ভারতীয় জনতা পার্টি, দিল্লিতে ভারতীয় জনতা পার্টি সরকার। এইখানে তো উল্টা লাভ নাই, লাভ আছে
কেন কংগ্রেসের ভোট দিয়ে লাভ নেই? কংগ্রেসের ভোট পাইয়া জিতলে কি হবে? ওই আগের ইতিহাস করবে যে আসলে বিজেপি সরকার, আমি তো কিছু কাজ করতে পারি না, আমি তো কিছু আনতে পারি না। আজকে আপনারা আপনার নিজেদের কাজ ছেড়ে আমাকে সাপোর্ট করতে এখানে এসেছেন, আমি অনেক খুশি। তাই আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আমি কি বলবো আপনাদেরকে, আমি ভোলাই, আমি দক্ষিণ ভোলাইয়ে জন্মে নিয়েছি এখানে। আমি আপনাদের মেয়ে, আপনাদের ছোট বোন। আমি আপনাদের পাশে থাকবো, এটা আমি কথা দিচ্ছি। আমি আপনাদের হাত ধরে থাকবো। আমার স্বপ্ন ইলেকশন লড়া নয় শুধু, আমার স্বপ্ন হচ্ছে আমি আমার এরিয়ার ডেভেলপমেন্ট করবো, আমি সমাজ সেবা করতে চাই। এটাই আমার স্বপ্ন। তাই আপনাদের খালি আমাকে অনেক অনেক সাহস দিচ্ছে কথা বলার জন্য, ধন্যবাদ আপনাদেরকে। তো আমি এটাই বলতে চাই যে আমি আজকে আপনাদের কাছে দোয়া নিতে, আশীর্বাদ নিতে এসেছি। আর আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমি আপনাদের কাছে আপনাদের মূল্যবান ভোটটা চাই। আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার জন্য সুযোগ দেন। ধন্যবাদ। সবরে আমার আন্তরিক ধন্যবাদ। আপনারা আইসইন, আপনারা আমার সাপোর্টের লাগি আইসইন, আপনারা অতটুক জায়গা আপনারা নিঃস্বার্থ ভাবে হাঁটছইন আমার লাগি অতদিন ধরিয়া। লাস্ট আমি নমিনেশন দিছি 11 তারিখ, এরপরে থেকে যে আপনারা সবাই মিলিয়ে আমার লাগি কাজ কররা, আমার লাগি দোয়া কররা, এটার লাগি আন্তরিক ধন্যবাদ জানাই আমি আপনারে। এটাই হইমু আপনারে। আর আপনারা আমার আশীর্বাদ দিবা, দোয়া দিবা, যাতে আমরা সব, আমি একলা হইতাম না, এই যুদ্ধটা আমার না, আপনারা সবের যুদ্ধ, তো যাতে আমি এই যুদ্ধতে জিতিয়া আই, ওইটাই হইমু। ধন্যবাদ।